প্রিয় দর্শক, আজকে জামাত ইসলামের এক চরম লেভেলের বেয়াদবের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। মানে অন্যের বেলায় কুরু কুরু আর নিজের বেলায় মাকরু। ও না, সরি, কথা ভুল বলছি। নিজের বেলায় কুরু কুরু আর অন্যের বেলায় মাকরু ফতুয়া দেয়, এরকম কিছু আদাতা মুন্সি আছে না? তো জামাত ইসলামের মধ্যে এরকম কিছু আদাতা বেয়াদব আছে। ঠিক আছে, এক বেয়াদবের কিছু কথা আপনাদেরকে শুনাই। এই বেয়াদব জামাত ইসলামের এমপি নজরুল ইসলামের এই অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য সে সারা বাংলাদেশের ৯৫% পুরুষকে সে লম্পট বানাইছে। আমি কথাগুলো শুই না, আমার মাথায় আগুন ধরে গেছে। জানি না আপনাদের গায়রত আছে কি না, আপনাদের কাছে কেমন লাগে তার কথাগুলা। যদি একটুও শরীরের ভিতরে রক্ত থেকে থাকে, যদি গায়রত থেকে থাকে, তাহলে আজকে ওর ভিডিওটা দেখবেন, দেখে তারপরে ওর ব্যাপারে মন্তব্য করে যাবেন। ভিডিওটা দেখেন শুরুতে, তারপরে 1 মিনিট কথা বলে ভিডিওটা শেষ করে দিব। চলুন আমরা ভিডিওটি একটু দেখি। এই বটবাহিনীর এই বেয়াদব সে কি বলে। আমাদের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। সাতক্ষীরার এক মহান মুক্তিযোদ্ধা, জামাত ইসলামের এক মহান নেতা, তিনি বাহিরে যাইয়া নারী কেলেঙ্কারিতে কট খাইছেন। যেহেতু এই মহান মুক্তিযোদ্ধা, এই মহান নেতা বাহিরে যাইয়া নারী কেলেঙ্কারিতে কট খাইছেন, সেহেতু সেটা বিবি হইল 100% সন্দেহজনক। এবার আছেন বাস্তবতায়। বাস্তব সত্য হলো জামাত ইসলাম কোনো হিজড়াদের সংগঠন না। জামাত ইসলাম 100% হিজড়াদের দ্বারা পরিচালিত হয় না, পুরুষদের দ্বারা পরিচালিত হয়। দ্বিতীয় কথা হইল, জামাত ইসলাম কোনো ফেরেশতাদের সংগঠন না। 100% ফেরেশতাদের দ্বারা জামাত ইসলাম পরিচালিত হয় না। এবার আসেন চরম সত্য কথা বলি, চরম সত্যতে ফিরে যাই। এই বাংলাদেশে শতকরা 90 থেকে 95% পুরুষ এক নারীতে সন্তুষ্ট, কিন্তু বহু নারীতে আসক্ত। বাংলাদেশের শতকরা 95%, 90 থেকে 95% পুরুষ এক বিবিতে সন্তুষ্ট, বাট বহু নারীতে আসক্ত 90 থেকে 95% পুরুষ। এবার কথা হইল, যে রাষ্ট্রে পুরুষগণ 90 থেকে 95% পরনারীতে আসক্ত, কোনো না কোনোভাবে কারো না কারো সাথে আকাম কুকামে জড়িত, সেখানে আমার বয়সে 42 বছর বয়সে মাত্র একটা লিক আউট দেখলাম। জামাত ইসলামের একজন নেতা, তিনি বাহিরে যায় কট খাইছেন। এখন এই কটকে কেন্দ্র করে যারা কথা বলতেছেন, উঁচু গলায় কথা বলতেছেন, সংগ্রাম স্বাধীনতা দেখাইতেছেন, যারা দেখাইতেছেন, প্রত্যেকে এই হানি কাজে জড়িত, সবাই জড়িত। যারা মিডিয়া কর্মী আছেন, সোশ্যাল মিডিয়ার কর্মী আছেন, যারা সুশীল কথা বলতেছেন, নেতা ফেতা ভদ্র সমাজের মানুষ, ধরা না পড়লে হাজি, ধরা পড়লে পাজি। এই বাংলাদেশের মধ্যে যারা এখন কথা বলে একবারে তুলকালাম করতেছেন, সবগুলা চরিত্রহীন। আর এই রাষ্ট্রে অবাধে জিনা করা যায়, একেবারে নিলামে জিনা করা যায়। এই রাষ্ট্রে অতি সহজে জিনাকে প্রাধান্য দেওয়া হয়, বাট বিয়েকে প্রাধান্য দেওয়া হয় না। আপনি জিনা করলে সকাল থেকে রাত্র পর্যন্ত করতেই পারবেন, করতেই পারবেন, করতেই পারবেন। এত সহজলভ্য পৃথিবীর কোথাও নাই, এত সহজলভ্য জিনা কোথাও নাই। বাট বাংলাদেশে এত সহজলভ্য পাওয়া যায়। সোজা সাপটা কথা, এই বাংলাদেশের শতকরা 90 থেকে 95% পুরুষ এক নারীতে আসক্ত নয়, এক নারীতে সন্তুষ্ট, বাট অধিক নারীতে আসক্ত। এই হচ্ছে বাংলাদেশের কালচার, এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, পারিবারিক বলেন। যাদেরকে হাজী সাহেব মনে করতেছেন, তাহাজ্জতওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা, ধরা না পড়লে সে হাজী সাহেব, ধরা না পড়া পর্যন্ত সে ইমাম সাহেব, ধরা না পড়া পর্যন্ত সে বড় নেতা, ধরা না পড়া পর্যন্ত সে সম্মানিত ব্যক্তি, ধরা না পড়া পর্যন্ত সে দানবীর,
ধরা না পড়া পর্যন্ত সে মহামানব, ধরা পড়লেই সে হয়ে যাইছে সবচেয়ে বড় পাজি লোক, সবচেয়ে বড় পাজি, হাজি নাই পাজি। এই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে শতকরা 90 থেকে 95% পুরুষদের চরিত্র খারাপ, সেই দেশের মধ্যে এই 42 বছরে আমি দেখলাম এ একটা সামান্য একটা লিক আউট। আর অন্য অন্য দলে, অন্য অন্য সমাজে, অন্য অন্য সংগঠনে প্রত্যেক দিন পাইতেছেন, প্রত্যেক মাসে পাইতেছেন, প্রত্যেক সপ্তাহে পাইতেছেন। কেন হাওয়া ভবনে শিল্পা শেঠি আসতো না? কেন হাওয়া ভবনে বাংলাদেশের তৎকালীন সুন্দরী নায়িকারা যাইতো না? আমাদের যে বাংলাদেশের স্থপতি বলা হয়, আমাদের জাতির আব্বা, জাতির আব্বা চশমার খাপটা নারায়ণগঞ্জ ফালায় আসে নাই? কাকে কি বোঝান? কাকে কি বোঝান? কার দোষ কার উপরে দেন? আপনার নিজের চোখের দিকে তাকায় দেখেন তো, নিজের চোখ দিয়ে নিজের বিবেকের দিকে তাকায় দেখেন তো। যারা আজকে কথা বলতেছেন, যারা আজকে সোশ্যাল মিডিয়া গরম করতেছেন, যারা আজকে টিভি মিডিয়া গরম করতেছেন, সাংবাদিক 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 সাংবাদিক, তোর বেটা চরিত্র ঠিক আছে? এই বেটা তুই এই সংবাদ প্রচার করার আগে 1 ঘন্টা আগেও তুই এই কাজে লিপ্ত ছিলি। এই বেটা তুই সোশ্যাল মিডিয়াতে বড় গলায় কথা বলার 1 ঘন্টা আগে, গতকালকে তুই এই কাজ করছস, আইসা সাধু সাজস। এই বাংলাদেশের, আবারও বলি, এই বাংলাদেশের চ্যালেঞ্জ করে বললাম, তোমাদের পুরুষ সমাজ এক নারীতে তোমরা সন্তুষ্ট, কিন্তু অধিক নারীতে আসক্ত। আমরা ভালো করে চিনি, হাজি সাহেব, পাজি সাহেব, নেতা সাহেব, মানবতা কর্মী, ভদ্র সমাজ, কেউ এর থেকে বাদ নাই। বাকি থাকে 10 থেকে 5% মানুষ বাকি থাকে। 10 থেকে 5% মানুষের মধ্যে অথেন্টিক খাঁটি মানুষগুলা জামাত করে। এর মধ্যে 2-1টা কীট পতঙ্গ থাকতেই পারে। প্রথমেই বলছি, জামাত ইসলাম হিজড়াদের সংগঠন না, জামাত ইসলাম ফেরেশতাদের সংগঠন না। অতএব স্পষ্ট কথা হইল, আপনি সংখ্যায় দেখেন, সংখ্যা দিয়ে বিবেচনা করেন, বাস্তবতা দিয়ে বিবেচনা করেন। এই রাষ্ট্রে আপনি করেন জিনা, আপনার বাপও করছে জিনা, আপনার দাদা করছে জিনা, আপনার 5 ভাই থাকলে 4 ভাই কিন্তু জিনা করেন। মিয়া ফাইজলামি করেন, ফাইজলামি বাদ দেন, চরিত্র ঠিক করেন, নিজের চরিত্রের দিকে নিজের তাকান। এক বউয়ে সন্তুষ্ট হয়ে বসে আছেন, মানুষ সেখানে বুঝাইতেছেন আমি সন্তুষ্ট। বেটা তুই অধিক নারীতে আসক্ত, এক বউয়ে সন্তুষ্ট। আমরা তোদেরকে ভালো করে চিনি। ওকে, আল্লাহ হাফেজ। শুনলেন কথাগুলা? এদেশের শতকরা 95% পুরুষের চরিত্র নষ্ট। ওর কথা সাপোর্ট করেন আপনি? কমেন্ট বক্সে জানাবেন। আর বাকি 100%-এর মধ্যে 5% যে সুস্থ, ভালো, পিওর চরিত্র, কোনো রকম কালিমা লেপন করা যায় না, এই লোকগুলাই বাংলাদেশ জামাত ইসলাম করে। ওর কথা। এরপরে আপনার বাবারে বানাইছে জেনাখোর, আপনারে বানাইছে জেনাখোর, আপনার ভাইরে বানাইছে জেনাখোর, আপনার 14 গোষ্ঠীরে বানাইছে জেনাখোর। যারা কথা বলেন গোটা বাংলাদেশের মিডিয়ায়, আমরা যারা কথা বলি, আমরা নাকি 1 ঘন্টা আগেও জেনা করে আসছি। এই বেয়াদবের বাচ্চা বেয়াদবই কথা বলেছে। ঠিক আসলেই মানে এটাই ওদের চরিত্র ভাই, এটাই ওদের চরিত্র। ওরা ওদের অপকর্মগুলা ঢাকার জন্য, নিজেদের ভিতরে তো অনুশোচনা নাই ওদের ভিতরে, ওরা কি করে নিজেদের অপকর্ম ঢাকার জন্য তারা আরেকটা ইস্যু আইনা সেটার উপরে চাপাই দেওয়ার চেষ্টা করে। মানে নিজেদের চরিত্র ঢাকার জন্য, চরিত্রের যে সমস্যা, এগুলা মানুষ যখন তুইলা ধরে, যখন ভাইরাল হয়ে যায়, তখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করে, মানে একটা কৌশল ব্যবহার করে, গোটা দেশের মানুষকে তারা দোষী বানিয়ে দেয়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন না, শিবিরের একটা ছেলে, সে লম্পট, একটা মেয়ের সাথে প্রেম করে বাচ্চা হয়েছে, সে বাচ্চা ফালাই দিছে। এটা যখন ধরা খাইছে, তখন ওই যে জামাতের বটবাহিনীর যে পীর, 4 পীরের একজন সোলাইমান প্যারালাইসিস, ও কি বলছে, সাহাবীরা প্রেম করতেন, নবীরা প্রেম করতেন, নাউজুবিল্লাহ। তার মানে চিন্তা করা যায়, ওরা ওদের পাপ ঢাকার জন্য নবীদেরকে পর্যন্ত অপবাদ দিতে ওরা ভুল করে না। ওরা ওদের পাপ ঢাকার জন্য সাহাবীদেরকে পর্যন্ত অপবাদ দিতে তারা ভুল করে না। এই হলো বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের বটবাহিনীর অবস্থা। আর এগুলা নিয়ে আমরা কথা বললে আমাদের দোষ হয়ে যায়। বেটা পাল্লা ইসা আমাদের সামনে দাঁড়ায় এগুলোর উত্তর দিয়ে যাবি, পারলে উত্তর দিয়ে যাবি। গোটা বাংলাদেশের মানুষকে, 95% মানুষকে এই জামাত ইসলামের পীর লম্পট সে মানে দুশ্চরিত্র বানিয়েছে।